السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود كزرع أخرج شطأه فآذره فاستغلظ فاستوى على سوقه يعجب الضراء ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما صدق الله العظيم. মাশাআল্লাহ একদম মনে হয়েছে যে এই ইউটিউবের মধ্যে বা ভিডিওর মধ্যে যেই এই কেরাত তেলাওয়াত করে মানে ওই রকমই মনে হয়েছে। আসলে কোরআনটা হচ্ছে এরকমই, মানে কোরআনটা যত শুনি ততই মুগ্ধ হই। মানে দেখেন আমরা নমাজে প্রতিদিন সূরা ফাতিহাটা প্রতিদিন শুনি, শোনার পরেও সূরা ফাতিহার প্রতি তেলাওয়াতের প্রতি একটা কি আমাদের মন আগ্রহী থাকে, কিন্তু একটা গজল বলেন, গান বলেন বা বিভিন্ন কবিতা বলেন, বিভিন্ন বক্তব্য বলেন, একবার শোনার পর দ্বিতীয়বার শুনলে বলে কি মানে আগেরটা আর শুনতে কি ইচ্ছা হচ্ছে না। কিন্তু কোরআনটা এমন একটা বাণী, এমন একটা মধুর বাণী, যতই শুনি ততই শোনার কি আগ্রহীটা থাকে, ইচ্ছাটা থাকে। আপনি জানেন হুজুর, আমি যখন উমরাতে গেছিলাম, গান বাজনাও তো গেছি, যেহেতু আমি হুজুর না, আমি তো অনেক কিছু দেখছি করছি, গান বাজনার মধ্যেও গেছি, ওই যে যেগুলো প্যাকেজ বলে, ব্যান্ড বলে, ওখানেও গেছি। কিন্তু ওখানে গেলে শরীর টায়ার্ড লাগে, খারাপ লাগে, কিছুক্ষণ দেখে আর ভাল লাগে না, বাঁচতে আর ভাল লাগে না। আমি যখন উমরাতে গেছি, মদিনাতে গেছি, আমি যখন সকালবেলা হারামের মধ্যে ছিলাম, মানে মদিনা শরীফের মধ্যে ছিলাম, শান্তি লাগে, বের হতে ইচ্ছা করে না, একদম ইচ্ছা করে না। যেদিকে যায় সেদিকে সুগন্ধি, যেদিকে যায় সেদিকে সুগন্ধি, কান্না করে মানুষ, শান্তি লাগে। এরপর আমি মক্কাতে গেলাম। মক্কাতে যাওয়ার পরে আমি 5 কালেমা পড়ে ফেলছি। যখন আমি চিন্তা করছি যে আজকে মারা যাব, আমি মৃত্যুকে আর করি নাই, জান্নাতি পাথর আমি চুমু খাবো, তখন আমি বলছি যে আজকে মারা যাব, 5 কালেমা পড়ে ফেললাম। আস্তে আস্তে আমি গেলাম। যাওয়ার পরে চুমু খাইলাম, তাওয়াফ করলাম, উমরা করলাম, সাফা মারওয়াতে গেলাম, সব কিছু শেষ করলাম। তারপর আমার শরীর টায়ার্ড হয় নাই, একদম দুর্বল ছিলাম না। এটা আল্লাহর একটা কুদরতি। তো আমি চাই এখন ইসলামের পথে চলার জন্য, ইসলামিকভাবে এই সব কিছু করার জন্য। আগে ভিডিও বানাইতাম, বিভিন্ন রকম করতাম, সব কিছু মিলে এখন হক হালালিভাবে একটা বিজনেস করার চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ 3 মাস চলতেছে, আপনাদের দোয়ায় সুনামের সাথে এখন আমার টিজে ফুড কর্নারটা চলতেছে। জি আমি সবসময় আলহামদুলিল্লাহ সবসময় আলমুল আমাদেরকেও বলি, মানে এখানে যারা সাথে আছে ওদেরকেও বলি এখান থেকে ঘুরে যাবেন। একটা মানুষের চলা হচ্ছে মূলত দোয়ার উপরে। মানুষের দোয়া যদি থাকে তাহলে আল্লাহর দয়াটা হবে। এই দুইটা জিনিস থাকলেই আমি কামিয়াব। আমি সবসময় মাদ্রাসায়ও আর যেখানে যাই বিভিন্ন প্রোগ্রামে গেলেও তখন এই দুইটা কথা বলি, সবার দোয়া দরকার। এই দোয়া থাকলে আল্লাহর দয়া অটোমেটিকলি কি আমাদের উপর থাকবে। তো এই জন্য সবাইকে বলবো আপনারা সবাই আমাদের রায়হান ভাইয়ের পাশে থাকবেন, রায়হান ভাইকেও আপনাদের পাশে রাখবেন ইনশাল্লাহ।